আজকে আমি মাটির চুলায় মায়ের হাতের গরুর মাংস রান্নার রেসিপি শেয়ার করব। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়েছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমি অনেক ভালো আছি। এই তো গরুর মাংস রান্নার জন্য এখানে 2 কেজি গরুর মাংস নিয়েছে আম্মু। এরপরে মশলা করে নিচ্ছে। এখানে 2 টেবিল চামচ পরিমাণে রসুন বেটে নেবে আর 2 টেবিল চামচ পরিমাণে আদা বেটে নেবে। আম্মু এখানে শিলপাটায় মশলা করে নিচ্ছে, আপনারা চাইলে ব্লেন্ডও করে নিতে পারেন। শিলপাটায় মশলা করলে সেই মশলাটার তরকারি কিন্তু খেতে অনেক বেশি মজার হয়। এই তো আম্মু এরপরে 1 টেবিল চামচ পরিমাণে গোটা জিরা আর 3-4টা মতো এলাচ নিয়ে সেটাকেও সুন্দর করে বেটে নেবে। এরপর চুলাইতে কড়াই বসায় দিয়ে দেবে পরিমাণ মতো তেল। তেল দেওয়ার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে এটাকে নেড়ে ছেড়ে নেবে। পেঁয়াজটাকে সুন্দর একদম লাল লাল করে ভাজার কোনো দরকার নেই, একটু নরম হয়ে আসলেই হবে। এরপর বেটে রাখা ওই মশলাগুলো দিয়ে দেবে আর সাথে কয়েকটা শুকনো ঝাল চিড়ে নিয়েছিল সেগুলোকেও দিয়ে দিচ্ছে। এতে শুকনো ঝালটা দিলে কিন্তু মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে। এরপর দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 3-4টা মতো তেজপাতা আর দিয়ে দেবে 1 টেবিল চামচ হলুদের গুঁড়া। এরপর এটাকে সুন্দর করে মিক্স করে নিতে হবে মশলার সাথে। এরপরে দিয়ে দেবে 2 টেবিল চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়ার পরিমাণটা একটু বেশিই দিয়েছে, কারণ আমরা একটু ঝালটা একটু বেশি খাই। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। এরপরে দিয়ে দেবেন স্বাদ মতো লবণ আর দিয়ে দিয়েছে থেতো করে রাখা কিছু দারচিনি আর কয়েকটা এলাচ। এরপরে এগুলোকে আবার সুন্দর করে মশলার সাথে এরপর মশলাটা যখন কড়াইয়ের সাথে লেগে আসবে তখন কিছুটা পানি দিয়ে মশলাটাকে আবারও সুন্দর করে কষিয়ে নেবেন। মশলাটা যত সুন্দরভাবে কষানো হবে মাংসটা খেতে কিন্তু তত বেশি ভালো লাগবে। তাই একটু চেষ্টা করবেন সময় নিয়ে কষিয়ে নেওয়ার। মশলা থেকে যখন এ পর্যায়ে তেল উঠে আসবে তখন আমি ধুয়ে রাখা গরুর মাংসগুলোকে দিয়ে দেবো। আর বাহির থেকে একটু আওয়াজ আসতে পারে, কারণ এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তাই আপনারা এটাকে একটু ইগনোর করবেন। আর বৃষ্টির সময় খিচুড়ি আর এইরকম গরুর মাংস ভুনা থাকলে তার কিছুই লাগে না। এবার মাংসগুলোকে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এটাকে একটু সময় নিয়ে মশলার সাথে মিশিয়ে নেবেন। এই তো আমার মশলার সাথে মিশানো অনেকটাই হয়ে গেছে। কি আম্মুর একটু হলুদের পরিমাণটা ধনিয়ার পরিমাণটা কম মনে হয়েছিল, তাই 1 টেবিল চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া আর 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া আবারও দিয়ে দিল। এরপরে এতে আম্মু এখানে কষানোর সময় কোনো পরিমাণে পানি ব্যবহার করবে না, তাহলে কিন্তু মাংসটা খেতে অনেক বেশি মজা হবে। এই তো দেখুন মাংস থেকে অনেকটা তেল উঠে এসেছে। এ পর্যায়ে আরেকটু নেড়ে চেড়ে মাংসটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। এরপরে কষানো হয়ে গেলে আবারও কিছুটা গরম পানি দিয়ে গরুর মাংসটাকে আবারও একটু সুন্দর করে কষিয়ে নিতে হবে। মাটির চুলায় রান্না করলে কিন্তু অনেক সময় লাগে আর পানির পরিমাণটা একটু বেশিই লাগে। এই তো আবার একটু পানি দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মাংসের সাথে পানিটাকে মিশিয়ে নিচ্ছে। এরপরে ঢাকা দিয়ে ঢেকে পানিটাকে শুকিয়ে কষিয়ে নিতে হবে। এই তো দেখুন মাংসটা দেখতে কতটা লোভনীয় লাগছে, আর দেখেই মনে হচ্ছে গরুর মাংসের কালা ভুনা। এবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে পরিমাণ মতো ঝোলের পানি। এতে এখানে এবার ঝোলের পানিটা দিয়ে দেবে। এখানে অতিরিক্ত আর পানি দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাংসটাকে খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়েছে। এখানে গরম পানি ব্যবহার করবেন, তাহলে মাংসটা খেতে কিন্তু অনেক বেশি মজা হবে। এই তো ঝোলের পানি দেওয়াটা শেষ। এরপর মাংসের সাথে পানিটাকে সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এরপরে ঢাকা দিয়ে ঢেকে 10 মিনিট মতো জাল করে নেবেন। আর মাটির চুলার রান্না কিন্তু আসলে অনেক বেশি মজার হয়। এতে 10 মিনিট পরে এটাকে আমি ঢাকা তুলে আবার একটু নেড়ে চেড়ে নেব। যখন এই পর্যায়ে ঝোল চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নেব। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগছে, আর খেতে মাসাল্লাহ অনেক বেশি মজার আর সুস্বাদু হয়েছিল। আশা করি রান্নাটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।